ট্যাক্স লার্নিং উইথ আসিফের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা জানব লাইট এবং ফিটিংসের কতগুলো এইচএস কোড আছে এবং কত জায়গায় এটা সুইচিং হতে পারে। প্রথমে দেখা যাক যে একটি টর্চ লাইট এবং এইটা একটা টেবিল ল্যাম্প। টর্চ লাইট এবং টেবিল ল্যাম্প, যদি কোনো ল্যাম্পে নিজস্ব এনার্জি থাকে, অর্থাৎ সেলফ এনার্জি যদি থাকে, তাহলে এটা যাবে 85-13 হেডিংয়ে। যেমন এটার মধ্যে একটা ব্যাটারি আছে, এটার মধ্যে একটা ব্যাটারি আছে এবং এটা চার্জ করা যায়, সুতরাং যেহেতু এটা মুভও করা যায়, অর্থাৎ এটা ওন এনার্জি সোর্স যেহেতু আছে, সুতরাং এটা যাবে 85-13। অর্থাৎ যতগুলো লাইট হোক, যেটা টর্চ লাইট, টেবল ল্যাম্প বা যে কোনো ধরনের ল্যাম্প, যদি এটার মধ্যে যদি ওন এনার্জি সোর্স থাকে, তাহলে সেটা যাবে 85-13 হেডিংয়ে। এরপর দেখা যাক যে একই টেবিল ল্যাম্পে যদি আপনার ওন এনার্জি সোর্স না থাকে, যেমন এটা আপনার এরকম একটা কেবল দিয়ে তারপর কিন্তু এটা কানেক্ট করতে হয়, তাহলে কিন্তু সে একই টেবল ল্যাম্প কিন্তু চলে যাবে 9405। এটা কিন্তু আর 85-13-তে যাবে না, কারণ এটার মধ্যে ওন এনার্জি সোর্স নাই। কিন্তু এখানে যে লাইটটা আছে এটার ভিতরে, যেটা আমি রিমুভ করে দেখাই, এই লাইটটা যদি আলাদা খুলে আসে, তাহলে কিন্তু এটা চলে যাবে হচ্ছে 85-39। অর্থাৎ যেসব লাইট এরকম রিমুভ করা যায় বা যেসব ল্যাম্প এরকম রিমুভ করা যায়, সেগুলো কিন্তু 89। এরপর হচ্ছে একই ল্যাম্প, এটার মধ্যেও ওন এনার্জি সোর্স কিন্তু আছে, কিন্তু সমস্যা হলো যে এটার মধ্যে আবার একটা ঘড়ি আছে। তাহলে এটা কি ঘড়িতে যাবে নাকি টেবল ল্যাম্পে যাবে? এখানে দেখতে হবে যে বৈশিষ্ট্যটা কেমন। যদি সমান সমান বৈশিষ্ট্য হয়, যেমন এখানে ল্যাম্পের যে বৈশিষ্ট্য আর ঘড়ির বৈশিষ্ট্য কি সমান কিনা, এখানে দেখা যাচ্ছে এটা কোনোভাবেই সমান না, কারণ এই ঘড়িটা দেখা মূল ফ্যাক্টর না, ফ্যাক্টর হচ্ছে টেবল ল্যাম্প। সো ইন দিস কেস এটা যেহেতু ওন এনার্জি সোর্স আছে, সুতরাং এটা কিন্তু 85। এরপর আমরা যদি দেখি এরকম একটি ল্যাম্প, এটাও কিন্তু একটা ল্যাম্প, কিন্তু এই ল্যাম্পে কিন্তু এটা কিন্তু টেবল ল্যাম্প না, এটা একটা ইন্ডিকেটর, ফায়ার ফাইটিং ইন্ডিকেটর। সো যখনই কোনো ফায়ার ফাইটিং ইন্ডিকেটর হবে, সেটা কিন্তু আর টেবল ল্যাম্প বা নর্মাল ল্যাম্প হিসেবে ক্লাসিফাই করা যাবে না, এটাকে 85-30-এ ক্লাসিফাই করতে হবে। যেমন আরও কিছু ইন্ডিকেটর আছে, যেমন ধরেন ট্রাফিক ল্যাম্প, এয়ার কন্ট্রোল ট্রাফিক ল্যাম্প, যেগুলো ওই যে এয়ারপোর্টে ব্যবহৃত হয়, অথবা কোনো সিগন্যাল ল্যাম্প, রেলওয়ে সিগন্যাল ল্যাম্প, এই ধরনের যত ইন্ডিকেটর টাইপের ল্যাম্প আছে সব হচ্ছে 85-30-এ ক্লাসিফাই হবে। কিন্তু এখানে একটু ট্রিক আছে, যে যদি এটা ভেহিকলের লাইট হয়, ভেহিকলের লাইটগুলো হতে ইন্ডিকেটর, ভেহিকলের ইন্ডিকেটর কিন্তু কোনোভাবেই 85-30-এ ক্লাসিফাই হবে না, এইটা হবে 85-12-তে এটা শ্রেণীবিন্যাসিত হবে। অর্থাৎ বাসের হোক, ট্রাকের হোক, কারের হোক, মোটরসাইকেলের হোক, any indicator of vehicle must be classified under heading 85-12। কিন্তু যদি আবার এমন হয় যে একটা ইন্ডিকেটর, সেটা ফায়ার অ্যালার্মের ইন্ডিকেটর, অর্থাৎ একটা ইন্ডিকেটর প্যানেল, সো দ্যাট ইন্ডিকেটর মাস্ট বি ক্লাসিফাইড আন্ডার 85-31। এই ক্ষেত্রে কিন্তু এটা 85-30-এ হচ্ছে না। যদি এটা ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের ইন্ডিকেটর হয়, তাহলে কিন্তু সেই ইন্ডিকেটর প্যানেলটা 85-31-এ ক্লাসিফাই হবে। এখন প্রশ্ন হলো যে এরকম একটি টিউব লাইট, এটা যেহেতু রিমুভ করা যায়, সুতরাং এটা কিন্তু 85-39-এই ক্লাসিফাই হচ্ছে, যেটা আমরা একটু আগে বলেছি। কিন্তু এটা যদি এরকম একটা ফিটিংসের সাথে অ্যাটাচ হয়ে আসে, তাহলে কিন্তু আর 85-39-এ যাবে না, এটা কিন্তু চলে যাবে হচ্ছে 94-05। অর্থাৎ যে লাইটের সাথে ফিটিংস সংযুক্ত থাকে, সেটা কিন্তু চলে যায় 94-05। যেমন আমরা দেখাই, এই ল্যাম্পটা কিন্তু এনার্জি সোর্স ছিল না, আমরা যেটা বলেছি। এটা যখন আমরা লাইটটা রিমুভ করে শুধু লাইট নিয়ে এসেছিলাম, তখন কিন্তু সেটা ছিল 85-39-এর। কিন্তু যখনই এরকম ফিটিংস একটা বক্সের সাথে চলে আসবে এবং সেটাতে এনার্জি সোর্স থাকবে না, ওন এনার্জি সোর্স, তখন কিন্তু সেটা 94-05-এ ক্লাসিফাই হবে। এটা কিন্তু আর 85-39-এ যাবে না। এরপর দেখা যাক যে আমরা এরকম একটি টেবিল ল্যাম্পও আমরা দেখতে পারি, বিকজ এটা আপনারা দেখেন যে এই টেবিল ল্যাম্প
এটার মধ্যে একদম টিউব লাইটটা কিন্তু ফিটিংস ভেতরে, সো এটা খোলা যায় না বা রিমুভ করা যায়, বাট এটা একটা সেট। সো এইভাবে যদি কোনো ফিটিংস সহ কোনো লাইট যদি আমদানি হয়, এটা কিন্তু আর 85-0-39 যাবে না, এটা অবশ্যই 94-05 ক্লাসিফাই হবে। ইভেন যদি শুধু ফিটিংসটা আমদানি হয়, ধরেন ফিটিংস হল আমদানি, যেমন আমরা বলেছিলাম যে এরকম একটা ফিটিংস যদি আমদানি হয়, শুধু ফিটিংস অর্থাৎ টিউব লাইট আমদানি হবে না, বাট ফিটিংসটা আমদানি হবে, তখনও কিন্তু সকল প্রকার ফিটিংস হচ্ছে 94-05 যাবে। এবং নন ইলেকট্রিক লাইট যেগুলো আছে, যেমন হারিকেন বা হচ্ছে আপনার হ্যাজাক লাইট অথবা কোনো সোলার এনার্জি দিয়ে কোনো যদি লাইট হয়, নন ইলেকট্রিক লাইট, সব লাইট কিন্তু চলে যাবে 94-05। কিন্তু যদি এমন হয় যে কোনো ফেস্টিভ লাইট বা হচ্ছে কোনো আপনার ডেকোরেটিভ লাইট, সেই লাইটটা কিন্তু আর 94-05 যাবে না, ওই লাইটটা ক্লাসিফাই হবে 95-05। আজকে আমাদের এই পর্যন্তই থাকুক। আমরা আরেকটু বলি, একটু বিষয় আছে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট ক্লাসিফিকেশনের এসেনশিয়াল ক্যারেক্টার। দেখেন এই পণ্যটাতে দিস ইজ আ টেবল ল্যাম্প, বাট আ ফ্যান ইজ ইনক্লুডেড অর অ্যাটাচ ইন দিস টেবল ল্যাম্প। সো এই টেবল ল্যাম্পটা কি টেবিল ল্যাম্পে ক্লাসিফাই হবে নাকি ফ্যানে ক্লাসিফাই হবে? বিকজ এখানে আইডেন্টিফাই করা যাচ্ছে না যে এখানে এই ফ্যানটার বৈশিষ্ট্য বেশি না টেবল ল্যাম্পটার বৈশিষ্ট্য বেশি, অর্থাৎ এই ক্ষেত্রে 50-50 কিন্তু আপনার বৈশিষ্ট্য রয়েছে বা ক্যারেক্টারিস্টিক রয়েছে। সো ইন দিস কেস জিআইআরে বলা হয়েছে যে যদি কোনো ল্যাম্পের বা কোনো পণ্যের বা কোনো গুডসের যদি 50-50 ক্যারেক্টারিস্টিক থাকে, তাহলে কিন্তু যার এইচএস কোড শেষে সেই এইচএস কোডে ক্লাসিফাই করতে হবে। তাহলে ফ্যানের এইচএস কোড হচ্ছে 8414, আর টেবল ল্যাম্পের যেহেতু এটা ওন এনার্জি সোর্স, এটার ক্লাসিফিকেশন, এটার এইচএস কোড হচ্ছে 85, এটা হেডিং 8513। সুতরাং যেহেতু 8513 8414 পরের হেডিং বা পরের চ্যাপ্টারের হেডিং, সুতরাং এটা 8513-তে ক্লাসিফাই হবে। ধন্যবাদ সবাইকে। আবারও নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।